কুমড়ো শাক অনেকভাবেই খাওয়া যায়। আজকেরটা আমার খুব পছন্দের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার সামনে হচ্ছে কুমড়ো গাছ হয়েছে, আর এটা আমার খুব পছন্দের একটা ফুল। সবাই কেমন আছেন কমেন্টে অবশ্যই জানাবেন। নতুন একটা দিনের সূচনা হলো, আর এখান থেকে আমি বেছে বেছে ফ্রেশ দেখে কয়েকটা পাতা নিয়ে নিব। এগুলো দিয়ে আমি হচ্ছে বড়া করব। আপনাদের কার কার পছন্দের, আর কে কে কীভাবে বানান, কীভাবে রান্না করেন আমাকে চাইলে কমেন্টে কমেন্ট করতে পারেন। আমি ট্রাই করব নিশ্চয়ই। এখানে আগে থেকেই মসুরের ডাল আর অল্প কটা চাল দিয়ে ভিজিয়ে রাখছিলাম। চাল দেওয়ার কারণ হচ্ছে ভালো একটা মচমচে হবে। আর এটা আপনারা চাইলে ব্লেন্ডারে একটা গুঁড়ান দিয়ে নিতে পারেন, একদম মিহি করে বাটা যাবে না, হালকা একটু গোটা গোটা থাকে মতো করেই করব, এতে করে খেতে ভালো লাগবে। তো আমি এখানে হচ্ছে শিলে বেটে নিব। এটাতে একটু টেস্ট ভালো আসে, না হলে যাদের একটু অলসতা আছে ব্লেন্ডারে করে নিতেই পারেন। তবে যে কোনো কিছু শিলে বেটে একটু টেস্ট বেশি হয়, কি বলেন, কষ্টের জিনিস তো। যাই হোক, আমি এখানে হচ্ছে ডালটা নিয়ে এখানে হলুদ, মরিচের গুঁড়া আর হচ্ছে অল্প একটু জিরা গুঁড়া মিক্স করে নিয়েছি। আর এখানে হচ্ছে অলরেডি দুইটা পাতা ভাজ দিয়ে রেখেছি, আর এখানে তেল গরম করে ভাজতে দিয়ে দিয়েছি। আর ভাজটা আমি ভিডিও করেছিলাম, মানে ভিডিও অন করতেই ভুলে গেছি, কি আর করার, যতটুকু আছে আর কি। আর অল্প জালে এভাবে মচমচে করে ভেজে নিলেই রেডি। গরম ভাতের সাথে অথবা শুধু শুধু খেতেও এটা অনেক ভালো লাগে। আপনারা কখনো খেয়েছেন কিনা জানাবেন। আর না খেয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন, আমার মনে হয় ভালো লাগবে। তো এখানে কাঁচামরিচও কিন্তু একটু ডালের সাথে বেটে নিতে পারেন, এতে করে খাবারটা আর টেস্ট হবে। আমার বাচ্চা আছে দেখে কই নেই। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।